আমার মনে হয় ও তো কিছুদিন বাড়ির বাইরে ছিল না। এই কিছুদিন মানে এই গ্যাপের মধ্য দিয়ে ও কোনো নেশা ভাঙ ধরেছে। ওর সিমটম দেখে আমি বুঝতে পেরেছি। আমি যখনই ওকে কথা দিয়ে অ্যাটাক করি তখন এরকম করে থাকে, দেখো। অ্যাডিকশন অ্যানালাইসিস না করে তুমি ওকে কি বলেছো সেটা বলো। প্রথমত মনে করছে ঝাড়ি, ঝাড়ি মানে কি ওভার ঝাড়ি। তারপর হ্যাঁ, আমার কাছে ব্যাপারটা অনেক অংশে আনবিলিভেবল মনে হয়েছে, কিন্তু একটা জায়গায় মনে হচ্ছে এটা হচ্ছে নেশা ভাঙের প্রভাব, বুঝতে পেরেছো তো? এখন থেকে ওকে যত কথাই বলি না কেন ও কিন্তু কোনো রিপ্লাই দেবে না। তাই বলে আর কিচ্ছু বলনি? বলেছি, অবশ্যই বলেছি, স্পষ্টভাবে আমি বলে দিয়েছি এরকম কুলাঙ্গার বাসায় থাকলে আমার পক্ষে একসাথে থাকা সম্ভব না। আমি একজন জেন্টলম্যান, আমার পক্ষে কুলাঙ্গারের সঙ্গে থাকা সম্ভব না, স্পষ্টভাবে বলে দিয়েছি। তাও কিছু বলিনি? বলবো কি তোমাকে, এই কথাগুলো শোনার পর আর এক্সপ্রেশন কি জানো? এক পর্যায়ে তো আমার মনে হলো মারা গেল কিনা। মারা গেলে তো আরেকটা সমস্যা, এই রাত্রিবেলা যদি ও মারা যায় তাহলে বনানী কবরস্থানে দাফন কাফন চামাচা হুজুর মুজুর টাকা, ও মাই গড, মাথা আমার এসব ভেবে মনে হট হয়ে গেল। আমি আল্লাহ আল্লাহ করতে শুরু করলাম, ইয়া আল্লাহ। থামো তো তুমি, যত সব উদ্ভট চিন্তা। আচ্ছা তাহলে আমরা এই বাসাটা ছেড়ে যাবো কি করে? তুমি কোনো চিন্তা করো না বাবু, আমি কালই বাসায় নোটিশ জানিয়ে দিচ্ছি, ভালো করে অ্যানাউন্স করে দিচ্ছি। তুমি বলেছো না 1 সপ্তাহের মধ্যে বাসা ছেড়ে চলে যাবে, আমি বলে দিচ্ছি 1 উইকের মধ্যে আমরা বাসা ছেড়ে চলে যাচ্ছি, নো প্রবলেম। এটা আমার উপর ছেড়ে দাও না। হুট করে বলাটা কি ঠিক হবে? একটা প্রসঙ্গ ধরে বললে ভালো হতো না? প্রসঙ্গ মানে কিসের প্রসঙ্গ? এটাই তো প্রসঙ্গ যে আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সবাই, ইয়ানাফসি নাফসি আল্লাহ আল্লাহ কর। জেন্টেলম্যান হয়ে ওই কুলাঙ্গারের সঙ্গে থাকা তো আমাদের পক্ষে সম্ভব না। এত তুতু তুতু পুতু পুতু করে তো কথা বলা সম্ভব না আমাদের। কেন এত পুতু পুতু করে কথা বলতে যাবো আমরা? হ্যাঁ, ওদের তো কিছু হয়নি, তারপর তো ওকে মানুষ করে গেল না, আর কেন? দরজা বন্ধ করে রাখিস কেন? নেশা ভাগ কিছু করিস নাকি? উল্টাপাল্টা কথা বলো কেন বড়দা? উল্টাপাল্টা কথা বলবো না তো কি বলবো? হ্যাঁ, যখন বিয়ে করবি, জামাই নিয়ে যখন রুমে থাকবি তখন দরজা বন্ধ করে রাখবি। এখন কি? আমি বিয়ে করে এখানে থাকবো? আমার জামাই কি ঘর জামাই থাকবে? ঘর জামাই তো হতেও পারে, পারে না? তোর চেহারা যে হাল করে রেখেছিস, আমার তো মনে হয় না যে ভালো কোনো জামাই তুই পাবি। বড়দা তুমি কি কিছু বলতে এসছো? তোর সাথে খাজুরি আলাপ করার সময় আমার নেই। একটা মাত্র বন্ধের দিন, কত কাজ আমার তুই জানিস, কাজের চাপে তো আমি অস্থির হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কি বলবে বলে প্লিজ বিদায় হও। আশ্চর্য, ভারী বেয়াদব হয়ে গেছিস তো তুই। বড় ভাইয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটুকু শিখিস নি মনে হচ্ছে। একদম চড়িয়ে দাঁত ফেলে দেবো। এই তোমাকে শিখায় ভার্সিটিতে না? আমরা ভার্সিটি পার করিনি, আমরা জানি না কার সঙ্গে কিরকম ব্যবহার করতে হয়? এই শিখেছো তুমি, স্টুপিড। বড়দা তুমি কিন্তু আমাকে খামাখাই ঝাড়ি মারছো। ঝাড়ি দিব না তোকে কি করবি, স্টুপিড? বড় ভাই যে সেখানে দাঁড়িয়ে আছে সেদিকে কোনো খেয়াল আছে? কোথায় একটু বসতে বলবি তা তো না, আর বসার তো কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না। বিছানাটাকে কি বানিয়ে রেখেছিস? এটা কি গুলিস্তান না মগের বাজার, কোনটা যে আমি ফ্লোরে বসে কথা বলবো? আসো বসো। শোন, তোর তো এখন বয়স হচ্ছে, তাই ভাবলাম যে তোকে বিষয়টা বলি। কি হয়েছে বলো। বাসার যে সিচুয়েশন হয়েছে তা তো এই বাসায় থাকাটা তো মুশকিল। কেন? এই বাসায় কি হয়েছে? সে কেন উত্তরটা এখন আমি সরাসরি তোকে দিব না। চোখ কান খোলা রাখলে তুই নিজেই বুঝতে পারবি, আমার বলতে হবে না। আচ্ছা তাহলে তুমি কি করতে চাও? আমি ঠিক করে ফেলেছি যে আমি যেটা আসলে ঠিক করেছি সেটা হচ্ছে যে আমি চাচ্ছি আর কি যে আমি আলাদা
বাসা নেব। ও তাই নাকি? তো বাসা ঠিক করে ফেলেছো? না না, এখনো ঠিক করিনি, তবে করব। মানে প্রথমেই ব্যাপারটা তোর সঙ্গে একটু শেয়ার করে নিলাম। ব্যাপারটা হচ্ছে কি যে, বুঝিস তো, আমি আমি আমার জায়গা থেকে যেটা করতে চাচ্ছি আর কি, মানে তোদের প্রতি দায়িত্বে কোনো অবহেলা থাকবে না রে। সবসময় তোদের প্রতি আগে আমি যেরকম ছিলাম সেরকমই থাকবে। বিশেষ করে তোর বিষয়ে তো আমি খুবই কনসার্ন। কোন দিক থেকে সেটা হচ্ছে, যেমন করে তোর বিয়ের ব্যাপারে আমি আলাদা একটা অ্যাকাউন্ট করেছি, সেখানে কিছু কিছু করে টাকা রাখছি। আমি চাচ্ছি তোর বিয়েটা যাতে ধুমধাম হয়, তোর যাতে কোনোভাবে মন খারাপ না হয়। আছে না, মনে কর গায়ে হলুদ, ওই যে কিছু কিছু ডিজে আছে না, কিছু রিঙ্কু টিঙ্কু, মানে তোর ভাবি বলছিল আর কি, ওইভাবেই ধুমধাম হবে। তোর একদম মন খারাপ করার কোনো কারণ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই তোর কাজ কর, আমি আসি। বড্ড মাকে বলেছো? মাকে কিছু বলিনি, তোকেই প্রথম বললাম না তোকে যে তোকেই বলছি। বিশেষ করে একটা ব্যাপার কি, তুই তো একটা মেয়ে মানুষ, তুই তো এই ব্যাপারটা অন্তত বুঝবি যে প্রতিটি মেয়েই চায় যে তার স্বামী, সংসার, বাচ্চা এদেরকে নিয়ে আলাদা সংসার করতে, একটু আলাদা সংসার নিয়ে গোছাতে। হ্যাঁ, মানে সেরকমই কিছু একটা আর কি। ও তার মানে ভাবি তোমাকে চাপ দিচ্ছে? না না, তোর ভাবি কেন আমাকে চাপ দিবে? অপলা মোটো আমাকে কোনো চাপ দিচ্ছে না। মানে ওই জায়গাতে অপলা তো সেরকম নেই না। আমি আসলে আমার চাপের কথাটা বলছি। কাজ কর। মা মা কি রে, কিছু বলবি? না মানে বড়দা আমাকে একটা কথা বললো। কি কথা? তার নাকি বাসা ছেড়ে দিচ্ছে। তাই নাকি? অবশ্য বৌমা আমাকে কি যেন বলছিল। শাফিন তোকে কেন বললো এটা তো বুঝলাম না। কেন বলছে জানি না, তবে বলেছে। আচ্ছা মা, ওদের কি বাসায় কোনো সমস্যা হচ্ছে? আমি তো কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমাকে না বললে আগে থেকে কিছু বলার দরকার নেই। না, আমি কি আর বলবো। তবে তোকে যখন বলেছে নিশ্চয় আমাদেরও বলবে। ওরা কি বাসা ঠিক করে ফেলেছে? এখনো নাকি কিছুই ঠিক করেনি, তবে করবে। তোর বাবা খুব কষ্ট পাবেন। আচ্ছা মা শোনো না, বাবাকে না আগে থেকে একটু হিন্ট দিয়ে রেখো। যে অবস্থা দেখছি একটু তো হিন্ট দিয়ে রাখতেই হবে। আচ্ছা মা, মেজদা কি করবে তোমাকে কি কিছু বলেছে? না তো। আচ্ছা তুই তো পারিস ওর সাথে একটু কথা বলতে। ও মা, আমি কি বলবো?
বোন ভাইয়ের সাথে কি কথা বলবে সেটাও আমাকে শিখিয়ে দিতে হবে। বাহ, ওমা তুমি এভাবে হাসছো কেন? এই বইটা পড়ে ভাবি। ও বই পড়ে হাসছো? আমি তো ভাবলাম আবার। কি পাগল হয়ে গেছি বলে হাসছি? আরে না না, এটা কেন ভাববো? আসলে তোমার মতো ভালো মনের মানুষকে তো এই সমাজ পাগল বানানোর পায়তারা করছে। এসব কথা বাদ দাও তো, নাও দুধটা খেয়ে নাও। আমি এসব খাই না ভাবি, প্লিজ। এসব খাই না বললেই হবে? তুমি তোমার দিকে তাকিয়ে দেখেছো কিভাবে ভেঙে পড়েছে শরীর? খেতে হবে, নাও তো। আমার শরীর একদম ঠিকঠাক আছে, তুমি প্লিজ এটা নিয়ে যাও। তা হবে না, তোমাকে খেতেই হবে। আমি এটা তোমার জন্য এনেছি। ভাই একটা কথা বলি, কাল রাতে ভাইয়াকে আমি দেখেছি। আমার দেখে মনে হয়েছে যে ভাইয়া মনে হয় অফিসে প্রচন্ড কাজের প্রেশারে অনেক হাঁপিয়ে উঠেছে। বরং রোজ তার 1 গ্লাস করে দুধ খাওয়া উচিত। ভাইয়া তো তোমার কাছে আর চেয়ে খাবে না, তোমারই তাকে দেওয়া উচিত। ওই ব্যাপারে তোমাকে কিছু বলেছে? না, ওভাবে কিছু বলেনি, তবে দেখে মনে হয়েছে। তুমি তাহলে খাবে না? প্লিজ, আমার একদম মনে হচ্ছে যে এটা খেলে আমি বমি টমি করে দেবো। তুমি কি সেটা চাও? না না না, তা চাবো কেন? আহারে ভাই, কাল রাতে তোমার ভাইয়া তোমাকে অনেক রাগারাগি করেছে, তাই না? রাগারাগি? না তো। ভাইয়া কালকে আমাকে অনেক আসিয়েছে। অনেকদিন পর আমি একদম প্রাণ খুলে এসেছি। ও মেজদা, ও তুমি ভাবির সঙ্গে কথা বলছো? আচ্ছা আমি তাহলে পরে আসি। আরে কেন? আমার সাথে কথা বললে বুঝি তুমি থাকতে পারবে না? আরে না না, তা কেন ভাবি? কিছু বলবি? ওই না, এমনি এসেছিলাম গল্প করতে। গল্প? দেখেছো, একসাথে থাকার এটাই মজা, সবাই মিলে গল্প করা যায়। তোর কি অবস্থা? পড়ালেখা কেমন চলছে? এই তো চলে যাচ্ছে। ভাবি এক কাজ করো তো, এই দুধের গ্লাসটা বরং ওকে দাও, ও খেয়ে নিক, ওর ভালো মাথা কাজ করবে। হ্যাঁ হ্যাঁ। না 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 না, আমি 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 দুধ খাবো না। তোমরা 2 ভাই বোন মিলে এমন আচরণ করছো যেন আমি দুধের সাথে বিষ মিশিয়ে এনেছি। আমি কিন্তু এখন ইনসাল্ট ফিল করছি। নেহা, ভাবি এত করে তোকে বলছে, তোর কি তুই দুধটা খাওয়া উচিত, খা। আচ্ছা আচ্ছা ভাবি দাও, কিন্তু এতখানি খেতে পারবো না। থাক বাবা, তোমাদের কাউকে খেতে হবে না, আমি নিজেই খেয়ে নিব। তুই কিন্তু কাজটা একদম ঠিক করলি না। এখন গিয়ে ভাইকে একদম পুরো রুলার চালাবে। আমি কি করলাম? তুই কি করলি জানিস না? দোষ খালি আমার। কি বই পড়ছো? আরে বলিস না, কাঠি মামা, খুব মজার লেখা। না না, এখনো কোনো পথ পাইনি। আমি সরাসরি ফোন জানাবো, ব্যস্ত থাকি মাঝে মধ্যে। ঠিক আছে, আমি ফোন করবো। শাফিন তোমাকে কিছু বলেছে? কেন, কি ব্যাপারে? নেহা বলছিল শাফিন নাকি ওকে বলেছে ওরা এই বাসা ছেড়ে দিয়ে আলাদা বাসায় থাকতে চায়। হঠাৎ আলাদা বাসা নেওয়ার প্রয়োজন পড়লো কেন? ওরা তো অনেকদিন থেকে আলাদা বাসা নেওয়ার কথা বলতে চাইছে। তোমাকেও বলেছে? সরাসরি না বললেও আকার ইঙ্গিতে বলার চেষ্টা করেছে। বৌমা কি শাফিনকে উস্কানি দিচ্ছে? কি বলবো আমি বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হয় ওরা যদি আলাদা হতে চায় তাহলে আমাদের বোধহয় আপত্তি করাটা ঠিক হবে না। কিন্তু শাফিন তো আলাদা হওয়ার ছিল না। বৌমা না বললে তো ওর এরকম সিদ্ধান্ত নেওয়ার কথা না। বৌমা যদি বলেও থাকে সেক্ষেত্রে আমাদের কি বলার আছে? আমরা তো চাই ওরা সুখে থাক, সেটা যেভাবেই হোক। শুধু শুধু এটা নিয়ে কথা বাড়িয়ে ওদের সুখ নষ্ট করে কোনো মানে হয়? কিন্তু এটা তো হতে পারে না দিদা। আর কথা না বললে কি করে হবে বলো? আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলো, কিন্তু শান্তভাবে বলবে, বুঝিয়ে বলবে, রাগারাগি করো না। মনে রেখো ওরা কিন্তু বড় হয়েছে, আর সবচেয়ে বড় কথা
ওদের সুখটাকে আমাদের প্রায়োরিটি দিতে হবে। আজীবন তো তাই করে এসছি। কখনো কি নিজেদের সুখের কথা ভেবে কিছু করেছি? আরে সমী যে, বসো না। তুমি অনেকদিন বাঁচবে, তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা, তুমি কিছু মনে করছো না তো আমি তোমাকে তুমি করে বললাম? তুমি তো আমার ছোট বোনের মতোই। বাট হঠাৎ বেশি দিন বাঁচার কথা উঠলো কেন? আমি কিন্তু খুব বেশি দিন বাঁচতে চাই না। যতদিন এই পৃথিবীটা আমার জন্য ভালো থাকবে আমি ঠিক ততদিন বাঁচতে চাই। তোমার মতো সুন্দরী মেয়ের জন্য ভালো হবে না তো কার জন্য ভালো হবে? আসলে বলছিলাম কারণ তোমার কথাই ভাবছিলাম, আর অমনি তুমি চলে এলে। আপু, আমি এসেছিলাম ওই সর্ষের তেলের বিজ্ঞাপনটার বিষয়। এই পুরো প্রজেক্টটা আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগছে। আমি এটা নিয়ে কোনো আইডিয়া ডেভেলপ করতে পারছি না। দেখো, টিভিসির দুনিয়াটাই এমন, এখানে নাক কুচকানোর কিছুই নেই। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দিবে তাই। না, আমি ঠিক নাক কুচকাচ্ছি না, কিন্তু ওটা আমি ঠিকও করতে পারছি না। চাচ্ছ না তাই তো? তুমি যদি ওদের ফ্যাক্টরি দেখতে তোমার মাথা ঘুরে যেত। এত বড় ফ্যাক্টরি বাংলাদেশে আর কোথাও নেই। তার চাইতে বড় কথা হচ্ছে এটা খুবই বিগ বাজেটের একটা কাজ, আর এই কারণে আমি হায়ার অথরিটির সাথে কথা বলে প্রজেক্টে তোমাকে ইনভলভ করেছি। আমি তোমাকে কি সাজেশন দেবো জানো? তুমি খুব মাইনেটলি প্রজেক্ট ফাইলটা স্টাডি করো, তারপর এমন একটা আইডিয়া ডেভেলপ করো, এমন একটা আইডিয়া বের করো যাতে ক্লায়েন্টের মাথা পুরো ঘুরে যায়। ঠিক আছে, দেখি। ও হ্যাঁ, শুনেছো তো আমি আর উপকাল একটা রিসোর্টে যাচ্ছি, একটু রিমোট এরিয়াতে, শ্রীমঙ্গলের দিকে। ও হ্যাঁ, অপু আমাকে বলছিল। আপনিও যাচ্ছেন? উপরই যাওয়ার কথা ছিল, তারপর উপু এমন ভাবে ধরলো আমাকে, আমি নাই করতে পারলাম না। ভাবলাম যাই, কাজও হবে আউটিংও হবে। ইনফ্যাক্ট আমি চাচ্ছিলাম তোমাকে প্রজেক্টের মধ্যে ইনভলভ করতে, দেন অপু বললো যে আমি থাকলে নাকি ওর জন্য পুরো প্রজেক্টটা কমফোর্টেবল বেশি। বাই দ্য ওয়ে সমী, তোমাদের মধ্যে যে ঝামেলাটা হচ্ছিল এখন সব ঠিক তো? হ্যাঁ, আমার জানার মধ্যে তো আর কোনো সমস্যা নেই। ভেরি গুড। অফিসিয়াল প্রত্যেকটা বিষয়ে অফিসের বিষয়গুলোকে প্রায়োরিটি দিয়েই করা উচিত। এখানে পার্সোনাল ইগো কিংবা পার্সোনাল কোনো বিষয় সামনে আনা ঠিক না, তাতে কাজে কিন্তু ঝামেলা হয়। ইয়েস, আই নো। আমার সোনা, আমার জাদু, আমার পাখি, আমার ময়না, বলো না তোমার কি হয়েছে? আমার সাথে তুমি কোনো কথা বলবা না। কথা না বললে আমি জানবো কি করে যে তোমার কি হয়েছে? আমার কি হয়েছে সেটা তো তোমার জানতে হবে না। তোমাকে আমি অর্কের রুমে কেন পাঠিয়েছি? জোকারি করতে? কি বলছো? আমি অর্কের রুমে যে জোকারি করেছি মানে? কাল অর্কের কাছে তুমি কেন গিয়েছিলে? কেন গিয়েছিলাম? এর মধ্যেই ভুলে গেছো? না না, ভুলবো কেন? ওর সাথে একটা ইয়ে করার জন্য, মানে আই মিন বোঝাপড়া করার জন্য, আই মিন যেটাকে বাগড়া দেওয়া বলে। হ্যাঁ, কিন্তু তুমি ওকে রাগানোর পরিবর্তে হাসিয়েছ। কে বলেছে? ও নিজেই বলেছে, হাসতে হাসতে বলেছে। তোমার কৌতুক শুনে ওর হাসি থামাতেই পারছে না। আরে বাবা, তুমি একটা কথা কেন বুঝতে পারছো না? ও তো নেশা ভাঙ করে। রাগের কথা বললে ও হাসে, কি বলতে ও কি বলেছে সেটা তুমি কেন বিশ্বাস করতে যাচ্ছ? আরেকটা ইনফরমেশন তোমাকে আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে যে তুমি কিন্তু ভুলে ওর সঙ্গে কথা বলতে চেও না। ও একই রকম করবে, তুমি রাগারাগি করে কথা বলবে, ও তুমি হি হি করে আসবে, খবরদার। আর আমার নামে ওর কাছে তুমি নালিশ করেছো। নাউজুবিল্লাহ, এসব কথা ও তোমাকে বলেছে?